হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা বেসিক কিছু জিনিস বোঝার চেষ্টা করব, তারপরে আমরা কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস সি সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে এ বি সি এরা কি, এরা সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। এরা কি না, এরা বাস্তব সংখ্যা। ওকে, আর একটা যেটা কন্ডিশন আছে সেটা হচ্ছে এটা সবসময় নট ইকুয়াল টু 0, মানে এ কে 0 হওয়া যাবে না। এবার তোমরা ভাবতেই পারো কেন এ 0 হলে কি হবে। দেখো, যদি এ 0 হয়ে যায় তাহলে এই যে ax² এই যে টার্মটা আছে এই পুরো টার্মটাই বাদ চলে যাবে। বাদ চলে গেলে তখন সমীকরণটা কিরকম দাঁড়াবে, bx প্লাস সি সমান 0। এইবার সমস্যাটা হচ্ছে আমার নাম আছে এখানে দ্বিঘাত সমীকরণ। আমি দ্বিঘাত সমীকরণ কাকে বলবো, যেই সমীকরণের যে চলরাশি আছে তার সর্বোচ্চ পাওয়ার 2 হয়, তখন আমরা সেই সমীকরণটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তাই এই সমীকরণটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। কিন্তু যখন a 0 হয়ে যাচ্ছে তখন এখানে কি হচ্ছে, দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 2 হচ্ছে কি, হচ্ছে না, x এর সর্বোচ্চ পাওয়ার 1 হচ্ছে। তাহলে তখন এই সমীকরণটা হয়ে যাবে রৈখিক সমীকরণ, তাই a নট ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, এখানে আর সেরকম ভাবে কিছু জিনিস নেই, আপাতত এইটুকু জিনিস তোমরা জেনে চলো আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ, কয়েকটা কোয়েশ্চেন বলতে তোমাদের যে কোষা দেখি 1.1 আছে বইতে, তার কি কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করব। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। এখানে কি বলেছে, একের দাগে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। আচ্ছা, তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হবে, ওই ax² প্লাস bx প্লাস সি এই ফর্মটা হতে হবে, তবে সেটাকে বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথমটা আছে x² মাইনাস 7x প্লাস 2, এইটা কি আমরা এই ফর্মে দেখতে পাচ্ছি, কি ফর্ম, ax² প্লাস bx প্লাস সি এই ফর্মে আছে কি, হ্যাঁ অবশ্যই আছে। যেখানে যদি আমি দুটোকে যদি তুলনা করি তাহলে কি হচ্ছে, এর জায়গায় কি আছে 1, বি এর জায়গায় আছে -7, সি এর জায়গায় আছে 2। তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, নেক্সট দুয়েরটা, এটা হচ্ছে 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। তাহলে এটাকে আমরা আগে সিম্পলিফাই করব, তারপরে দেখবো ax² প্লাস bx প্লাস সি এই ফর্মে আসছে কিনা। x² মাইনাস 2x, তাহলে দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কি 2 আছে, না, x এর সর্বোচ্চ পাওয়ার আছে 5, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো না। নেক্সট 3 নম্বরটা কি আছে, 2 x x প্লাস 5 প্লাস 1। ওকে,
এটাকে সিম্পলিফাই করে দেখি। এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে 2x² প্লাস 10x প্লাস 1। তাহলে দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, আর এটা ax² প্লাস bx প্লাস c এই ফরম্যাটে আছে। তাহলে এটাকে কি বলবো আমরা? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। আচ্ছা, তারপরে চারেরটা কি আছে? 2x মাইনাস 1। তাহলে এখানে কি x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে? নেই। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হলো না। চলো নেক্সট দুইয়ের দাগের কোয়েশ্চেন কি বলেছে? নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে এই যে সমীকরণগুলি যেগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে, এগুলোকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লিখতে হবে। কোনটাকে লেখা যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো চলো লেখার চেষ্টা করি। x মাইনাস 1 প্লাস 1/x সমান 6 আছে, যেখানে কি বলে দেওয়া আছে? xটা 0 নয়, নট ইকুয়াল টু 0। ওকে, তো এটাকে সিম্পলিফাই করি। আচ্ছা, x প্লাস 1/xটা এদিকে থাকুক, আর 1টাকে ওইদিকে নিয়ে চলে যাই। তাহলে 6 প্লাস 1। তাহলে কি হলো? যদি আমি যোগ করি, প্রথমে হবে লসাগু, তাহলে নিচে হচ্ছে x, উপরে কি হলো? x² প্লাস 1 সমান 7, বা x² প্লাস 1, মানে এটা আমরা কি করছি? কোনাকুনি গুণ করে দিচ্ছি। 7x বা x² মাইনাস 7x প্লাস 1 সমান 0। তাহলে দেখো এটা হয়ে গেল না? ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা। তাহলে এটাকে আমরা লিখতে পারছি। ওকে, আচ্ছা দুইয়েরটা দেখি চলো। এটা কি বলেছে? x প্লাস 3/x সমান x²। এগেন এখানে x 0 হবে না। এবার এটাকেও সিম্পলিফাই করি, দেখি কি হচ্ছে। যদি লসাগু করি, তাহলে হচ্ছে নিচে x, উপরে কি হচ্ছে? x² প্লাস 3 সমান x²। কোনাকুনি গুণ করলে হবে x² প্লাস 3 সমান x³ সবগুলো যদি ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে কি হবে? x³ মাইনাস x² মাইনাস 3 সমান 0। এটাকে কি আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারছি? লিখতে পারছি না। কেন? এখানে দেখো ax², x এর সর্বোচ্চ ঘাতে আমরা 2 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি x এর সর্বোচ্চ ঘাতে 2 আছে? 2 নেই, 3 আছে। তাহলে এটা লেখা যাচ্ছে না, এটাকে আমরা লিখতে পারছি না। ওকে, এইবার তিনেরটা দেখি। তিনেরটা কি বলেছে? 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে হচ্ছে বলেছে x² মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এইখানে দেখো আমরা যদি এটাকে কম্পেয়ার করি এই সমীকরণের সঙ্গে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে x এর প্রথমে পাওয়ার আছে 2 হলো, এখানে x এর পাওয়ার 1 আছে। এখানে কি x এর পাওয়ার 1 আছে? এখানে x এর পাওয়ার 1 নেই, হাফ আছে। তাহলে এটাকে আমরা কখনোই এই আকারে লিখতে পারবো না। তাহলে এটা হলো না।
চারেরটা এক্স মাইনাস 2 এর হোল স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে এবার একটু সিম্পলিফাই করি। এটা তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে সূত্র ভাঙি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান এদিকটা যেমন আছে তেমন রেখে দিলাম। এখানে দেখো এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এদিকে যা আছে সব নিয়ে চলে এলাম, তাহলে কি হলো মাইনাস এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 4 সমান 0। দেখো এদিকে সবগুলো কেটে যাচ্ছে না, এক্স স্কয়ার এক্স স্কয়ারের সঙ্গে মাইনাস এক্স স্কয়ার কাটলো, মাইনাস 4x এর সঙ্গে প্লাস 4x কেটে গেল, প্লাস 4 এর সঙ্গে মাইনাস 4 কেটে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তাহলে কি হচ্ছে 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে কোনো আমরা সমীকরণ পাচ্ছি কি? পাচ্ছি না, তাহলে এটাও হলো না। ওকে, নেক্সট কোয়েশ্চেন 3 তে কি বলেছে? কোয়েশ্চেন 3 তে বলেছে, আচ্ছা একটু দেখিয়ে দিই তারপরে যাচ্ছি। x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তাহলে আচ্ছা এই সমীকরণটাকে আগে লিখে নিই। ওকে, সমীকরণটা কি আছে? x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2। ওকে, এক্স কিউব মাইনাস 2 সমান 0। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ কোন চলের সাপেক্ষে হবে সেটা লিখতে বলেছে। তাহলে আমরা দেখি 6 কে আমরা কিভাবে লিখতে পারি। 6 কে তো আমরা এইভাবে লিখতে পারি, 6 সমান 6 সমান কি লিখতে পারি 3 গুণিতক 2, এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো এক্স এর কিউব সেই পুরোটার হোল স্কয়ার তো লিখতে পারি, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। যদি আমরা ধরি এক্স কিউব সমান ধরে নিলাম আমি a, তাহলে এটা কিভাবে লেখা হবে? এক্স কিউবের জায়গায় a লিখবো, তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস 2 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না? তাহলে আমরা এখানে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এমনি যে দ্বিঘাত সমীকরণ জেনারেল রূপ কি? সাধারণ রূপ হচ্ছে a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটাকে কি বলা হয়? এই x এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানেও তো একই রকম ভাবে লেখা হয়েছে। এটা কার সাপেক্ষে হয়েছে? x কিউবের সাপেক্ষে। কোয়েশ্চেনটা কি বলেছিল যে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে? না, চলের 3 ঘাতের সাপেক্ষে, মানে এক্স কিউবের সাপেক্ষে। বুঝতে পারলে? লিখতে হবে কি চলের মানে এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এক্স কিউবের সাপেক্ষে একটি সমীকরণ হবে। সমীকরণ কে বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। পরের ক্লাসে আমি পরের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থেকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।